This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রাখবো। একটি খেলাকে ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি ছবি দেখাবো আপনাদের। দফায় দফায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, একের পর এক বাড়ি গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। এই মুহূর্তে সবথেকে বড় খবর, খেলাকে ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি। প্রসেনজিৎ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কিভাবে ঘটলো এই ঘটনা? এতটা উত্তেজনা তৈরি হলো কেন? দেখো, আমি একবার ছবিটা দেখাবো কিভাবে গাড়িগুলোকে ভেঙে তুষ করে দেওয়া হয়েছে। একাধিক গাড়ি ইট বৃষ্টি করে এইভাবে ভেঙে দেওয়া হয়েছে, গাড়ি উল্টে দেওয়া হয়েছে। আমি উল্টো থেকে জমায়েত দেখাবো। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, দুই গোষ্ঠীই কিন্তু হাতে ইট লাঠি নিয়ে দৌড়চ্ছে, কেউ উইকেট নিয়ে দৌড়াচ্ছে। দেখাচ্ছি ছবিটা। গতকালকে একটি খেলাকে কেন্দ্র করে গণ্ডগোলের সূচনা হয়, তারপর মারপিট হয়। সেই ঘটনার পর পুলিশ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। তারপর রাত কাটতেই আজকে সকালবেলায় বেশ কিছুটা সময় পর একটু আগে আচমকা একটি গোষ্ঠী এসে এখানে হামলা চালায়। পাল্টা এই গোষ্ঠী উল্টো দিকে গিয়ে রেল লাইনে ওপারে যে এলাকা রয়েছে সেই এলাকায় গিয়ে হামলা চালায়। তারপরে কিন্তু দু তরফে প্রবল ইট বৃষ্টি হয়, যার জেরে কিন্তু গোটা এলাকা কার্যত রণক্ষেত্র। দেখতেই পাচ্ছ একদম সরাসরি গ্রাউন্ড জিরো থেকে লাইভ ছবি, বাস্তব পরিস্থিতি দেখাচ্ছি। স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পুলিশের শীর্ষ কর্তারা আছেন। আমি একবার ছবিটা দেখাচ্ছি। একটু আগে যাওয়ার কথা বলবো দীপায়নকে, ছবিটা দেখাচ্ছি। পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু পরিস্থিতি কিন্তু ক্রমশ উত্তপ্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে অন্যান্য, যদি স্থানীয় কাউন্সিলর তোমার সঙ্গে থেকে যদি একটু কথা বলার চেষ্টা করা যায়। দেখো, এই মুহূর্তে তিনি হয়তো আশেপাশে কোথাও ভিড় নিয়ন্ত্রণ করছেন, আমার ঠিক সামনে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছবিটা আমি দেখাচ্ছি যথেষ্ট উদ্বেগের। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কার্যত যথেষ্ট উদ্বিগ্ন পরিস্থিতি। দেখতেই পাচ্ছ হাতে লাঠি সোটা নিয়ে দুপক্ষই কিন্তু দুদিকে দাঁড়িয়ে আছে। বিশাল বাহিনী এই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। একদিকে 18 নম্বর ওয়ার্ড, অন্যদিকে আরেকটি 28 নম্বর ওয়ার্ড, মাঝখানে রেল লাইন। দুপারে কিন্তু দুই গোষ্ঠীর সমর্থকরা জমায়েত হয়েছেন, যাকে ঘিরে দফায় দফায় উত্তেজনা। ঢিল বৃষ্টি হয়, একাধিক বাড়িতে হামলা চালানো হয়, মহিলাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। একাধিক গাড়ি ভাঙা হয়েছে, টোটো উল্টে দেওয়া হয়েছে। সব মিলিয়ে কিন্তু চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি। প্রসেনজিৎ আমাদের সঙ্গে দেখো, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। খেলা ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি, দফায় দফায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, একের পর এক বাড়ি গাড়িতে ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। এই মুহূর্তে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে মহিলা পুলিশ তারাও মোতায়েন রয়েছেন ঘটনাস্থলে। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী প্রসেনজিৎ একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন। প্রসেনজিৎ, দুপক্ষের বক্তব্য কি? দেখো, খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গন্ডগোল চলায়। সেই গন্ডগোল কিন্তু পরবর্তীকালে গোষ্ঠী সংঘর্ষের রূপ নেয়, যাকে প্রশমিত করার চেষ্টা পুলিশ গতকালকে থেকেই করছিল। গতকাল রাতেও কিন্তু থানাতে বিক্ষোভ হয়। আজকে সকালে শিলিগুড়ি থানায় বিক্ষোভ দেখাতে যান বিধায়ক শঙ্কর ঘোষ, এবং দুপুর নাগাদ এই ঘটনা ছড়িয়ে পড়ে। আমি ছবিগুলো দেখাবো, লাঠি নিয়ে কীভাবে দুই গোষ্ঠীর তরফেই জমায়েত রয়েছে, পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এলাকায় টিয়ার গ্যাস নিয়ে আসা হয়েছে, জল কামান নিয়ে আসা হচ্ছে, বিশাল বাহিনী। আমরা দেখতে পাচ্ছি ছবিতে একেবারে চেলা কাঠ নিয়ে, হাতে লাঠি নিয়ে তারা পুলিশকেও কার্যত পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে না একরকম দেখতে পাচ্ছি আমরা। আমি দেখাবো, পুলিশের শীর্ষ কর্তারা এলাকায় এলেন। তারা কার্যত এলাকায় রুট মার্চের জায়গায় দাঁড়িয়ে আছেন। রুট মার্চ হতে পারে গোটা এলাকা জুড়ে। শীর্ষ কর্তারা ডিসিপি এসছেন গোটা এলাকায়, মনিটরিং করছেন গোটা পরিস্থিতিটা কি, এবং ধীরে ধীরে পুলিশ এগোনোর চেষ্টা করছে। অন্য পক্ষকে পুলিশকে একবার জিজ্ঞেস করবে পরিস্থিতি কি নিয়ন্ত্রণে বলে তারা মনে করছেন? একবার পুলিশ কর্তাদের জিজ্ঞেস করা যায় যে পরিস্থিতি কি নিয়ন্ত্রণে, তারা কি মনে করছেন? দেখো, এই মুহূর্তে প্রথমত পুলিশ এই গোটা এলাকায় মবকে সরানোর চেষ্টা করছে, এবং ছবিটাই বলে দিচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন দুই পক্ষেরই হাতে ইট নিয়ে, লাঠি সোটা নিয়ে গোটা এলাকায় ভিড় করে আছে, এবং বিপুল সংখ্যায় সেই সংখ্যাটা। ফলে তাদেরকে সরিয়ে গোটা এলাকায় আইনের শাসনটাকে প্রতিষ্ঠিত করাই কিন্তু এই মুহূর্তে পুলিশের বড় চ্যালেঞ্জ। আমি দেখাবো ছবিটা। ডিসিপি এগোচ্ছেন, ডিসিপি বিশাল বাহিনী নিয়ে কিন্তু এগোচ্ছেন, হাতে লাঠি নিয়ে এগোচ্ছেন। ওই যে এলাকা, সেই এলাকাগুলোতে জমায়েত রয়েছে, সেই এলাকাগুলোতে লোকজনকে ফাঁকা করার চেষ্টা করা হচ্ছে, এবং এই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় আবার উত্তপ্ত শিলিগুড়ি। ডিসিপি ইস্টের নেতৃত্বে পুলিশ কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। যে এলাকায় জমায়েত রয়েছে সেই এলাকায় জমায়েত ফাঁকা করার জন্য গোটা এলাকা জুড়ে পুলিশ রুট মার্চ শুরু করেছে। আমি দেখাচ্ছি ছবিটা সরাসরি। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রসেনজিৎ, বিক্ষোভকারী যারা
এই যে মাটিতে দেখতে পাচ্ছি আমরা কার্যত বৃষ্টির মতো ঢিল পড়েছে, সেই বিক্ষোভকারীদের কি এলাকা থেকে হটিয়ে দেওয়া গেছে? শান্ত করার চেষ্টা করছে। দেখো, কোনো তরফেই কোনো বিক্ষোভকারীকে হটিয়ে দেওয়া যায়নি, দুই তরফেই লোকজন রয়েছেন, পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করছে, ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করছে। সেই ছবি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে শিলিগুড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কর্তারা তারা পৌঁছে গেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিন্তু অভিযোগ উঠে আসছে রীতিমতো সেই পাথরের ছবিগুলো